সিলেট নগরীর অভিজাত শপিং মল আলহামরা শপিং সিটিতে সোনার দোকানে চুরির ঘটনায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। এই ঘটনায় এখনও থানায় অভিযোগ দেননি দোকান মালিক। তবে ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এরই মধ্যে সিসিটিভি ফুটেজে ঘটনার দিন সকালে মার্কেটে কয়েকজন ব্যক্তির হাঁটাচলার ভিডিও পেয়েছে পুলিশ। এর সূত্র ধরে তদন্ত কাজ চলছে। শুক্রবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার সকালে আলহামরা শপিং সেন্টারের চতুর্থ তলায় নুরানি জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা জানাজানি হয়। এদিন সকালে অথবা আগের দিন রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন নুরানি জুয়েলারির স্বত্বাধিকারী মোহাম্মদ জাবেদ চৌধুরী। চুরির ঘটনায় অন্তত ২৫০ ভরি সোনা খোয়া গেছে বলে দাবি তার। খোঁজ নিয়ে জানা যায়, আলহামরা শপিং সিটির চতুর্থ তলার নুরানি জুয়েলারি দোকানে প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে আসেন কর্মচারীরা। তারা শাটার খুলে দেখেন দোকানে সোনা নেই। ঘটনাটি দ্রুত মার্কেট সমিতি ও পুলিশকে জানানো হয়। শুক্রবার বিকেলে এসএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি বেশ রহস্যজনক। রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য প্রমাণ উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তবে মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে কোনো ক্লু পাওয়া যায়নি। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে কোনো তথ্য না মিললেও সিসিটিভি ফুটেজে ঘটনার দিন সকালে কয়েকজন ব্যক্তির মার্কেটে প্রবেশের ভিডিও সংগ্রহ করা হয়েছে। তাদের সন্ধানে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এদিকে চুরির ঘটনায় মালিকপক্ষের দাবি, বুধবার দিনগত রাত অথবা বৃহস্পতিবার সকালের কোনো এক সময় শাটারের তালা ভেঙে এসব সোনা চুরি করে নিয়ে যায় চোরেরা। সোনা লুটে নিয়ে যাওয়ার সময় তারা দোকানে নতুন তালা লাগিয়ে দিয়ে গেছেন। দোকান থেকে অন্তত ২৫০ ভরি সোনা চুরি হয়েছে বলে দাবি দোকান মালিকের। এ বিষয়ে নুরানি জুয়েলারির স্বত্বাধিকারী দেওয়ান মোহাম্মদ জাবেদ চৌধুরী শুক্রবার বিকেলে বলেন, চুরির ঘটনায় তিনি এখন একটি বৈঠকে আছেন, পরে কথা বলবেন।